বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আমার ডিসপ্লেতে যেই প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে এই ধরনের প্যাটার্ন তৈরি করতে পারি আমরা সেটা আজকে শিখব। এই ধরনের প্যাটার্ন তৈরি করার জন্য তেমন কিছুই করতে হয় না, শুধু অনলি একটা টুলস ইউজ করে এটাকে আমরা তৈরি করব। সেজন্য আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি লাইন সেগমেন্ট টুলের আর্টস টুলের নিচে যে স্লিপ টুল আছে, আমি সেই টুলটাকে নিয়ে সিলেকশন করে এটার ফিল কালারটাকে নান করে স্ট্রোক কালারটা রেখে আমি এই পর্যন্ত নিয়ে রাখবো। রেখে এটাকে আমি একটা কালার দিয়ে দিলাম। কালারটা দিয়ে আমি স্ট্রোকটাকে একটু বাড়ায় দিলাম। আপনারা স্ট্রোকটা পরিমাণ মতো বাড়ায় নেবেন, যতটুকু বাড়াইলে দেখতে সুন্দর লাগবে ততটুকু বাড়াবেন। তো আমি এটাকে এইভাবে রেখে আমি এটাকে রোটেট করে নিব, ফুললি রোটেট করে নিব। এটাকে রোটেট বিভিন্নভাবে করা যায়, বাট আমি মাউসের কার্সার মাউস দিয়ে এটাকে আমি রোটেট করে নিলাম। নিয়ে এটাকে আমি এখান থেকে রিফ্লেক্ট করে দেন ওকে কপি দিব এবং হরিজন্টাল দিয়ে রাখলাম। দিয়ে রেখে এটাকে এইভাবে রেখে আমি এখান থেকে এখানে নিয়ে আসব। যেটা কপি করেছি সেটা, এই দুইটাকে আমি এইভাবে রেখে অল্টার এবং শিফট চেপে ধরে আমি এখানে নিয়ে রাখবো। রেখে আমি নিচের এই দুইটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে হরিজন্টাল দিয়ে দেন ওকে দিয়ে আমি এভাবে করে নিলাম। এখন আমরা এই যে এটাকে তৈরি করলাম, এখান থেকে আমরা কপি পেস্ট করে আমি মূলত আমার যে প্যাটার্নটা আপনারা দেখেছেন আমি সেটাকে তৈরি করব। তো যাক, আমি এটা এখানে রাখলাম। রেখে সবগুলো সিলেকশন থাকা অবস্থায় আমি এগুলোকে অল্টার এবং শিফট চেপে ধরে আমি এখানে নিয়ে আসলাম। দেন এভাবে রেখে অল্টার শিফট ধরে কপি করে এখানে রেখে কন্ট্রোল ডি দিয়ে আমি ঘরগুলোকে পুরো করে নিব। নিয়ে সবগুলোকে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে এখন সেমভাবে অল্টার এবং শিফট চেপে ধরে আমি কপি করে এইভাবে করে কন্ট্রোল ডি দিয়ে আমি বানিয়ে নিলাম। তো আমার ডিজাইনটা মোটামুটি এই পর্যায়ে শেষ। আপনারা দেখলেন খুব অল্প সময় কত সুন্দরভাবে ডিজাইন তৈরি করলাম, প্যাটার্নটা তৈরি করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।